চোখ দুটো বন্ধ করে দিতেন, ঢোলক বোলক ছাড়িয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশের কোণায় গিয়ে মিসকল চলে যেত। আর আমার আল্লাহ এমন বাদশা, দুনিয়ার কোন মানুষ তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অভাবের কথা বলে আল্লাহর দরবারে যদি মিসকল দেয়, আমার আল্লাহ ডাইরেক্ট মিসকল ব্যাক করে দেয়। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সঙ্গে সঙ্গে মিস কল ব্যাক করবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আই জিব্রাইল, কই আছিস রে জিব্রাইল? তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে চলে আয়। আমার হাবিব বিশ্ব নবী আমার দরবারে মিস কল দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআনুল কারীমের 99 নম্বর সূরা লিখেছিলাম। এই মুহূর্তে আমার সোনার নবীর উপর নাজিল করে দে। চলবে কতক্ষণ? সারা রাত? আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কারা কারা সারা রাতের পক্ষে হাত তোলেন? যারা যারা হাত তুলেন নাই তারা থাকবেন, কিন্তু সওয়াব একটা কম পাবেন, কারণ আপনি সৎ নিয়তে হাত তুলেছেন। নবীজি বলেছেন, কেউ যদি সৎ নিয়ত করে আল্লাহ ডাইরেক্ট একটি সওয়াব দেয়, আর করলে 10টি। যারা হাত তুলেছেন তারা ডবল সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহু আকবার। জিবরিল চলে আসছেন নবীর কাছে। প্রশ্ন হলো, জিবরাইল কত বড়? শেষ পর্যন্ত যদি থাকতে পারেন, সওয়াবের জন্য হজ করেন, রোজা রাখেন, শীতকালে ওযু করেন, লক্ষ টাকা খরচ করে হজে যান, এই সওয়াব কত বড় আজকে দাড়ি পাল্লা দিয়ে ওজন করে মেপে দেখাবো। আপনারা দেখবেন না? যদি শেষ পর্যন্ত থাকেন, সওয়াব কত বড় আজকে দেখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাইরা, জিবরিল কত বড়? তাফসীরে বাইজাবির লেখক আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি মালাইকার অধ্যায়ে বলছেন, এই পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে একটা জড় বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, 1 ন্যানো সেকেন্ডে সে 200 টুকরায় পরিণত হয়। বিজ্ঞানের এত উৎসর্গ সাধিত হয়েছে, আজও পর্যন্ত পানির শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। নাসিরউদ্দিন বাইজাবি বলছে, এই পৃথিবীর যত পানি, এমনকি 4 কাপের পানিও যদি হযরতে শাদীদুল কুওয়া রুহুল আমিন জিবরিলের হাতে দেওয়া হয়, জিবরিল তেলের মতো নিবে, মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। পকেটে নিয়ে যা, আমি কাল বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বিশ্ব নবীজি বলছেন, গানে গিরার ভিতরে আমি ধ্যানমগ্ন, গভীর রাত্রে আমাকে ডাকা হচ্ছে, ইয়া মুহাম্মদ। আপনাকে যদি গভীর রাত্রে জিন ডাকে, আপনি হয়তো বা প্রসাব করে দিবেন ভয়ে। আর আমার বিশ্ব নবী একমাত্র আল্লাহকে ভয় করতেন। বিশ্ব নবী বাইরে যে দেখেন, একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য, এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আকাশের এক চুল জায়গা দেখা যাচ্ছিল না। শুধু তাই নয়, নবী বলেছেন, আল্লাহর উম্মতেরা জানো নাকি রে, জিবরিল যখন আমার সামনে পাখা উঁচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে 600 ডানা দিয়েছেন। এক ডানা ঝাপটাইলে 7তম আকাশে উঠে যায়, আরেক ডানা ঝাপটাইলে 7তম জমিনে চলে আসে। এই জিবরিল যখন আমার সামনে পাখা উঁচু করেছে, আমি বিশ্ব নবী দেখতে পেয়েছি জিবরিলের পাখা দিয়া জান্নাতের হীরা, ডায়মন্ড, সোনাগুলো ঝরছিল। সকল ক্ষমতার মালিক কে? জনগণ। আল্লাহ। আরো জোরে। আমাদের দেশে কিছু মানুষ আছে, সকল ক্ষমতার মালিক জনগণ বলে, আছে না নাই? বলে গভর্নমেন্ট ফর দা পিপল, রাইট দা পিপল, অফ দা পিপল, ডেমোক্রেসির সংখ্যা। আমার ভাইরা, সকল ক্ষমতার মালিক যদি জনগণ যারা বলবে, ওদের হাসিনার মতো হজ করা, বোরকা পরা ছবিও থাকতে পারে। তারপরে দরবেশ বাবার মতো, দরবেশ বাবা
যেই নৌকাতে দল করেছে ওই নৌকায় উঠে পালানোর সময় নৌকাতেই ধরা খেয়েছে। কথা কোন ঠিক কিনা? বাবাদের মতো যদি দাঁড়িয়ে থাকে আমার ভাইরা, আর যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, বুঝে নেবেন দাড়ি টুপি জুব্বা থাকতে পারে ঈমান নয়। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়েছিল ভাষণ, কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছিল খাল, দুই নেত্রী দিয়েছিল নানাতাল। সব দল দেখা শেষ, এখন তাওহীদবাদী মুসলমান সংসদে দেখতে চায় আর কোরআনের বাংলাদেশ। মুসলমান, এই কোরআনের বাংলাদেশ দেখতে গিয়ে যদি আমাদের জেলার ছাত্রদের মতো রাজপথে রক্ত দিতে হয়, বুলেটের শিকার হতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, মামলার বস্তা খাড়া দিতে হয়, তবে আমরা কোন ফেসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, কেউ কেউ চন্দ্র হাত তুলে আল্লাহকে দেখে দেন। ইসলামের শত্রুরা প্রধানমন্ত্রীর শত্রুরা আল্লাহু আকবার কোন? কষ্ট পাচ্ছেন? আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে দ্বিতীয় বক্তাকে বাধা দিয়েছিল, বাধা দিয়ে লাভ নাই, চামড়া তুলে লবণ লেগে দিব। যদি বাজে আমি গাড়ি দিয়ে যাবো, আমাকে ধরে জবাই করে টুকরা টুকরা করো। এক চুল পরিমাণ সিয়াম হোসেন বাস্তববাদী ভয় করে, কারণ বিদায় নিয়ে এসেছি বাসা থেকে। মরলে শহীদ হবো, বাঁচলে সিংহ হবো। তুমি বুলেট মারবে, আমরাও বুলেট মারতে পারি। তোমার হাত আছে, আমারও হাত আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ঠাকুরগাঁর জমিনে অনেক আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে, আর সহ্য করবো না। বাধা দিতে একবার জুতা খুলে মুখে মেরে দেবে, এক চুল ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ দুটো বন্ধ করে আছেন, এমন সময় আমার নবী বিশ্বনবী নবীজি যখন চোখ বন্ধ করেছেন, হযরতে জিবরাইল আসলেন। আসার পরে বিশ্ব নবীর কানে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আয় নবীজি, ইহুদি খ্রিস্টানদের যুবকেরা আপনাকে বেকায়দার প্রশ্ন করেছে। কাবার মালিক মহান আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে সূরা জিলজাল লিখেছিলেন, এই মুহূর্তে আপনার উপর নাজিল করে দিলেন। নবী চক্ষু খুলেন, ইহুদি খ্রিস্টানদের বেকায়দার প্রশ্নের উত্তর দিয়ে দেন। নবী চোখ দুটো খুলে দিয়েছেন। হযরত জিবরাইল বললেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওরা বলেছিল মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মাতা মানে কখন, ইদা মানে যখন। এখান থেকে আলেম ওলামার শিক্ষা হচ্ছে, পৃথিবীতে অতিরিক্ত কোরআন হাদিসের বাইরে রিলেটিভ ছাড়া কোরআনের মঞ্চে একটা কথাও বলা যাবে না। আল্লাহ কোরআন বোঝাতে গিয়ে অতিরিক্ত কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, থামবে না যখন, কিয়ামত হবে তখন। আলেম ওলামা চতুর্দিকে আছেন,
প্রশ্ন করবেন বাবা তাফসীর ভুল করেছেন। আমরা যখন কোরআন পড়তে যাই আমরা দেখি পৃথিবী যখন কাঁপতে থাকবে কিয়ামত হবে তখন। আপনি বলছেন পৃথিবী কাঁপবে যখন, থামবে না যখন, কিয়ামত হবে তখন। বলেন তো পেঁয়াজ আছে না নাই? আছে। তাফসীর বলা হয় আল কাশফুল বায়ান, যত পেঁয়াজ আছে পেঁয়াজকে খুলে দিয়ে কোরআনকে স্পষ্ট করে দেওয়ার নাম তাফসীর। আমার ভাইরা গভীর রাত্রে গামাটি কাল আপনারা বুঝবেন না। বলেন তো পৃথিবী আজও কাঁপে কিনা? আরো আস্তে দেখি কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলেন। আমার ভাইরা এরকম করলে হবে না তো। ওই যে এক জামাইকে শাশুড়ি পিটার দাওয়াত দিয়েছে, শাশুড়ি বলছে আমার একটাই মেয়ে, জামাই কষ্ট দিস না। জামাই শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে মা কষ্ট নিয়েন না, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। ওই রকম ভুল করা যাবে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন পৃথিবী যখন কাঁপবে, থামবে না যখন, কিয়ামত শুরু হবে তখন। বলেন তো আজ বাংলাদেশ কাঁপে কিনা? সিরিয়া কাঁপে কিনা? মিয়ানমার কাঁপে কিনা? এমন সময় আপনি বাড়িতে ঘুমে আছেন, খাটো লেপে ওঠে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা কিছুদিন আগে 2017 সালে ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছে। আমি পত্রিকায় দেখলাম ঢাকা 10 তলা বিল্ডিং এর উপর একজন শুয়ে আছে। এমন ভূমিকম্প হয়েছে, লাফ দিয়ে লিফট দিয়ে নিচে নেমেছে। লিফট দিয়ে যখন নামে মানুষ চোখ ধরে বলছে তুমি নিচে নামেছো ঠিকই কিন্তু লুঙ্গি নাও। আমার ভাইরা লক্ষ্য করেন, হাসিনা সিংহাসনে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁকি দিয়েছে, 45 মিনিটের মধ্যে নিচে নেমে গেছে। নিচে নেমেছে ঠিকই কিন্তু ক্ষমতা নয়। কথা কন, কথা কন, কথা কন। লক্ষ্য করেন নবীজি যখন বললেন পৃথিবী কাঁপে, আজও পৃথিবী কাঁপে কিন্তু কিয়ামত হয় না। কারণ যদি আপনি বলেন পৃথিবী কাঁপবে যখন কিয়ামত হবে তখন, সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা কোরআনের উপর হাত তুলবে। আর কোরআন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন একদিন আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তোমার কোরআন শোনার জন্য গভীর রাত্রে এরা বসেছিল। কোরআনকে পাখির রূপ দেওয়া হবে। কোরআন কবরে এইরকম করে ছায়া দিতে থাকবে ডান পাখা দিয়ে। মুনকার নাকির এসে জিজ্ঞাসা করতে চাবে। আমার ভাইরা যখন পাখি দেখবে লাশ নাই, এ মানুষ এই পাখি এই মুনকার নাকির আল্লাহর দরবারে যেয়ে বলবে আল্লাহ আমি তো লাশ পাইলাম না, একজন পাখি সে বলছে যে আমার পরিচয় তুমি যার কাছ থেকে এসেছো তার কাছ থেকে শুনে নাও। আল্লাহ বলবে ডিস্টার্ব করিস না, ওটা আমার কোরআন। আমার কোরআন কোরআন মেনেছে, কবরে ও ছায়া দিয়েছে, আখিরাতে সুপারিশ করে জান্নাতে দিবে। আর যারা কোরআনের আন্দোলনের বিপক্ষে কর্মসূচি দিয়েছে, কোরআনের আলেমদের হাত কারে যারা যে হাত দিয়ে কোরআন পড়েছে, সেই হাতে যারা হ্যান্ডকাপ পড়েছে, এই কোরআন মামলা দিয়ে তাদেরকে জাহান্নামে পৌঁছায় দিবে। কথা বলে ঠিক না? এই জন্য যদি কপাল ঠিক থাকে আজও সুযোগ আছে, ফিরে আসেন। কথা বলেন ভাইরা আমার। তাহলে কোরআনে কোনো ভুল নাই। তাহলে বোঝা গেল পৃথিবী যখন কাঁপতে থাকবে, ধ্বংস হবে না, সবকিছু না হওয়া পর্যন্ত যখন কাঁপতে থাকবে, কিয়ামত হবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আধা ঘন্টা থাকতে বলি পারবেন না? পারবেন না? পৃথিবী কেমনে কাঁপবে চলেন আপনাদেরকে একটু সায়েন্সের দিকে নিয়ে যাই। বর্তমানে আমেরিকার বিজ্ঞানী নাসা বলছে প্রথম আকাশ থেকে দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। তাফসিরে জাবিরির লেখক বলছেন প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া। এই কাচের আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। কাচের আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়া।
এই লোহার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। লোহার আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ তৈরি করেছেন তামা দিয়া, চতুর্থ আকাশ রূপা দিয়া, পঞ্চম আকাশ 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। ষষ্ঠ আকাশ আল্লাহ তৈরি করে দিয়েছেন লাল ইয়াকুত পাথর, আর সপ্তম আকাশ তৈরি করেছেন মারমার পাথর, সাদা স্বচ্ছ হীরা দিয়া। মুফাসসির বলছেন প্রত্যেকটি আকাশ থেকে প্রত্যেকটি আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল, আর প্রত্যেকটি আকাশের ঘনত্ব 13,30,00,000 মাইল। মুফাসসির সপ্তম আকাশ লিখতে গিয়া কলম থেমে দিয়ে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই ষষ্ঠম আকাশ থেকে আল্লাহর আরশ কত দূর কেউ জানে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসির কলম থেমে দিয়েছেন, নবীজি বলছেন আমার উম্মতরা জানো নাকি রে আল্লাহর আকাশের কাছে আরেক আকাশ কতটুকু জানো নাকি? সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি হেরে গেলে যেমন সামান্য অস্তিত্ব, আল্লাহর একাক আকাশের কাছে আরেক আকাশ ওই রকম সামান্য। সায়েন্স বলছে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল বড়। এই দুনিয়া থেকে সূর্য যেটা এত বড়, নক্ষত্রের যে কেন্দ্র আছে, কেন্দ্রের ব্যাস থেকে সূর্য 30 লক্ষ মাইল দূর। সূর্যের কোনো অস্তিত্ব নাই। আকাশে যে চাঁদ দেখেন আমার ভাইরা, সায়েন্স বলছে এই চাঁদ যদি একদিন না ওঠে, মানুষের চামড়ার ভিতরে এমন ভাইরাস জড়াবে যে ভাইরাস মাত্র 24 ঘন্টার ভিতরে ক্যান্সারের রূপ নেবে। কিয়ামতের দিন পর্যন্ত কোন ডাক্তার এই ভাইরাস নামক ক্যান্সারের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে না। শুধু তাই নয়, কত তারা আল্লাহ দিয়েছেন জানেন নাকি? 600 কোটি মানব যদি অবিরাম আকাশের তারা গোনা শুরু করে দেয়, 600 কোটি মানুষের আকাশের তারা গুনতে সময় লাগবে 200 কোটি বছর। সায়েন্স বলছে জানো নাকি রে, ছোট বাচ্চা যদি একটা চকলেট মুখে দিয়ে দেয় যেমন গায়েব হয়ে যায়, এই নক্ষত্র নিহারিকা পুঞ্জ আলফা আলফা বি চাঁদ সূর্য নক্ষত্র সবকিছু যদি ব্ল্যাক হোলের ভিতরে দেওয়া হয়, চকলেট যেমন নাই হয়ে যায় বাচ্চার মুখে, ব্ল্যাক হোলের ভিতরে সবকিছু এরকম নাই হয়ে যাবে। ইসরাফিল যখন ফু দিয়ে দিবে, এই চাঁদ, এই সূর্য, এই আলফা, এই আলফা বি, এই ব্ল্যাক হোল, শুধু তাই নয়, এই কাচের আকাশ, লোহার আকাশ, রূপার আকাশ, গোলাপ, হীরা, ডায়মন্ডের আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক এক করে জমিনে পড়ে যাবে। যখন কিয়ামত শুরু হবে তখন খুশি না বাজার, খুশি না বাজার। শুধু তাই নয়, আজ থেকে কিছু বছর পূর্বে রাশিয়ার বিজ্ঞানীরা মাটি খোঁড়া শুরু করলেন। মাটি খুঁড়তে খুঁড়তে যে দেখে যে মেশিন দিয়ে মাটি খুঁড়ে মেশিনটা গলে যায়, মাটির নিচে তেজ আছে না নাই? জোরে বলেন, লাভা আছে না নাই? যখন গলে যায়, অত্যাধুনিক 11 বছর 11 কিলোমিটার তারা মাটির নিচে খুঁড়লেন অত্যাধুনিক গবেষণাকে মেশিন দিয়া। এই মেশিন দিয়া মাটির নিচে যখন ফুটা হয়ে গেল, ইথার যন্ত্র লাগিয়ে দেখে মাটির নিচ থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারা গবেষণা করে বলছে পৃথিবীর কোন ধর্ম বলে না মাটির নিচে মানুষের অস্তিত্ব থাকতে পারে, একমাত্র ইসলাম বলে মাটির নিচে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। ফুটা বন্ধ করে দাও, না জানি খুঁড়ে কোন কাল সাপ নিয়ে আসি। সমস্যা হচ্ছে? শুনেন, আমি বলি ভাই, ড্রাইভার যে সে জানে কখন গাড়ি কোন দিকে নিতে হয়, কিছু বলা লাগবে না, চুপ করে বসে থাকো। ইনশাআল্লাহ লোকজন একটা উঠবে না। এই কোরআনের মহব্বত ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি রহমতের ফেরেশতা চতুর্দিকে বসে আছে, আমার মন বলছে
আল্লাহু আকবার বলেন। কবরবাসীরা আমাদের জন্য দোয়া করছে আজকে। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইরা, লক্ষ্য করেন, এই রকম করে যখন পৃথিবী কেঁপে সব ধ্বংস হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতর যা আছে সব জমিন বের করে দিবে। মুফাসসির বলছে দুটি জিনিস বের করবে, জোরে বলেন কয়টি? এক নাম্বার সোনা দানা রূপা, মাত্র জায়গার জন্য বনের সম্পত্তি দেয় নাই, এমন আল্লাহর ওলি এখানে নাই? আছে ভাই ভাই ভাইকে খুন করেছে সম্পদের জন্য, আছে আছে না নাই? এ মানুষগুলো কেঁদে বলবে কিসের সম্পদের জন্য এই সব করেছি, সুইস ব্যাংকে ভর্তি করেছি, আজকে এত সোনা দানা কিছুই তো আর নিতে পারি না। নাম্বার 2, এই জমিনে বসে কে আলেমকে হত্যা করার চক্রান্ত করেছে, জমিন সেদিন সব বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বলছেন, আকালাল ইনসানু মা লাহা, জমিনে যারা স্বৈর শাসক থাকবে, সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা থাকবে, এরা বলবে জমিনের কি হলো, জমিনে সব বের করে দেয় কেন? বলবেন হুজুর তাফসীর ভুল করেছেন আপনি। আল্লাহ বলছেন ইনসান নিসিয়ন থেকে গঠিত মানুষ হবে, আপনি বলছেন সংশয়বাদী আর নৈরাজ্যবাদী। প্যাচ আছে না নাই? আছে জোরে কোন। আছে। তাফসীর বলা হয় প্যাচ লাগিয়ে দাও, প্যাচ খুলে দাও। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ। নবীজি বলেন এই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি কারা আল্লাহকে ডাকে? কারা? আলেম ওলামা। আল্লাহু আকবার। ওনার কথাই যে কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে সবচাইতে বেশি আলেমন আমাকে বেশি ভালোবাসে। আরেক জায়গায় বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আসমান জমিনের নিচে দুটি মানুষের সম্মান আকাশচুম্বী করেছে, একটা আলেম ওলামা, একটা ইসলামী আন্দোলনের কর্মীরা। যেমন ইমাম বুখারী হযরত আবু বকর ও ওসমান আলীকে কেউ ভুলে নাই, ঠিক তেমনি আল্লামা সাঈদীকে কেউ ভুলবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা ক্যাসিনো তৈরি করতে চায়, মদ যারা চালু করতে চায়, জেনা বৃত্তি যারা চালু করতে চায়, এই মানুষদের উপর কিয়ামত নাজিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 16টি নক্ষত্র নেবেন, 4টি জারাসিকা বানাবেন, পূর্বে দিবেন একটি, পশ্চিমে দিবেন একটি, উত্তরে দিবেন একটি, দক্ষিণে দিবেন একটি। 40 বছর অফিরাওয়াতান 40 দিন পৃথিবীর জমিনে আল্লাহ তাপ দিতে থাকবে। পৃথিবী এমন হবে তামাই পরিণত হয়ে যাবে। বলেন তো তামার জমিন দিয়ে কি জাহাজ চলে? আমাদের দেশে ভণ্ড পীররা বলে বাবা জাহাজ নিয়ে পার করে দিবে। ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পরিষ্কার করবেন। এই জমিনে আল্লাহ পাক মানুষের পাপ পুণ্যের বিচার করবে। কোন যুবকেরা যৌবনের কারণে জেনা করেছে, কোন যুবকেরা গান শুনে ঘুমায়েছে, কোন মহিলারা বেপত্তা হয়ে রাস্তা দিয়ে হাই হিল পরে কিলকিল করে হেঁটেছে, কারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মামলা দিয়েছে, জেলে ঢুকাইছে, এই মানুষগুলোর পাপ পুণ্যের বিচার করার জন্য এই জমিনে 40 দিন অফিরাতান 40,000 বছর ধরে আল্লাহ জমিনে বৃষ্টি দিতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলো, ফেরেশতারা মারা যাবে, জিন ইনসান মারা যাবে, আল্লাহ নিজেই মানুষগুলোকে প্রশ্ন করবে, আয় দুনিয়া আইনা সাজারুকি আইনা জিবাল
লুকিয়ে এই নষ্টার কি দুনিয়ারে তোর বড় বড় গাছগুলো কোথায়, আলেম ওলামা গুলো কোথায়, বড় বড় স্বৈর শাসক গুলো কোথায়, দালান গুলো কোথায়, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে 24 সালে 40 সালের প্রজেক্ট সাজাইছে, আল্লাহ 40 মিনিটে তাদের বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে ওই বড় বড় ফেরাউনি শক্তি কোথায়? কেউ উত্তর দিবেন, আল্লাহ নিজে বলছেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র বাদশাহী নামে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলবেন, জিবরিল যা দুনিয়াতে কান লাগায় দে, আমার নবীজি কোথায়? নবীকে আমার কাছে নিয়ে এসে দে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily, you are most exceptional Moraz. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুরব্বি, 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 বসেন 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 বসে যান। আপনার যদি পেশাব লাগে, আচ্ছা মুরব্বির ছুটি, আমি এখানে 1 ঘন্টা আগে বসেছি, সেই ঢাকা থেকে আমার ভাইরা, যদি আমি এখন বলি যে হুজুর আপনি 2 মিনিট ওয়াজ করেন, আমি একটু 1 নাম্বার সেরে আসি, আপনারা আগামীকাল চার দোকানে চা খাবেন আর বলবেন কি বক্তা আনছিল রে, ওয়াজ করতে করতে মুখ পের যায়। আমি যদি ধরে রাখতে পারি, আপনারা 10 মিনিট ধরে রাখতে পারবেন না? যে যুবক উঠে যাবে মনে করবেন আর বউ থাকবে না, দেখে নেবেন। আর যে মুরব্বি উঠবে মনে করবেন চাষির জ্বালায় ওই বাড়িতে টিকে না। কথা বলেন ঠিক না? আছেন তো আপনারা? তো হাত তুলেন তো সবাই। নারায়ে তাকবীর, আল কোরআনুল্লাহ, কোন সে জাকাত, আল্লাহু তাকবীর। 10 মিনিট চলবে, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়ে বলবেন আমার নবীকে ডাক দিয়ে নিয়ে আয়। জিবরিল জমিনে কান লাগাবে, পুরো জমিনে নবীজির রওজা যেখানে আছে কানটি যখন লাগে দিবে, কান লেগে দেওয়ার সাথে সাথে শুনবে আমার নবী কবরে কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি বলে। জিবরিল ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দেরি করেন না, উঠে আসেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ আপনাকে কাছে ডাকছে। নবীজি উঠে আসবে, ডানে তাকিয়ে দেখবে এত মার, জিজ্ঞাসা করবে এগুলো বনি ইসরাইলের লোক। নবীজি আমার কেঁদে দিবে, বলবে আমার উম্মতেরা কোথায়? বনি ইসরাইলের উম্মত দিয়ে তো মার ভরে গেছে। আল্লাহ বলবেন নবী কাঁদেন না, ডানে তাকান। শুধু কেন? বায়ের সামনে পিছনে তাকিয়ে দেখেন পুরো মাঠ আপনার উম্মতি মুহাম্মাদি দিয়ে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য হাশরের ময়দান কায়েম করবেন। নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবির ইবারতগুলো বলছি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলছেন মুতলাকান ভাবে আমরা জানি দল হবে 73টি, কিন্তু মুতলাকান ভাবে দল হবে 4টি। জোরে বলেন কয়টি? 4টি। আর জোরে জোর হলো না, মার্কা কি রে? 4টি মার্কা হয়। জোরে বলেন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন না? আমি স্পষ্ট কথাগুলো বলছি, আমি তো ফতোয়া অন্যদিকে ঘুরে নিয়ে যাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? ওই যে গ্রামে এক ছোটবেলায় ওয়াজ শুনতে গিয়ে শুনেছি না, একজন হুজুর এক এলাকায় ওয়াজ করতে গিয়েছে, যে দেখে বেগুনের আবাদ খুব, হুজুর ওয়াজ বেগুন খুব অপছন্দ করে, ওয়াজ করতে করতে বলতেছে বাবারা বেগুন ফেকা কিতাব বলে 40 পৃষ্ঠার তলে বেগুন যারা খায় তারা জাহান্নামে চলে। হুজুর ওয়াজ করার পরে ক্ষুধা লাগছে, হুজুর এখন ভাত নিয়ে বসে আছে, তরকারি আসে না। হুজুর তো মহাবিপদে। হুজুর বলতেছে বাবা তরকারি কই? বলতেছে হুজুর একটু দিরাম, আপনি তো বলেছেন জাহান্নামে জ্বলে, আমরা জেনে পাপ করলে আল্লাহ ক্ষমা করে, আমরা জানি। হুজুর আমরা ইলিশ মাছ, গরু গোশত সব বেগুন দিয়ে রেঁধেছি, হুজুর একটু দিরাম, ডিম ভাজি আসতেছে। হুজুর মনে মনে ভাবে সামান্য বেগুনের জন্য ইলিশ মাছ আর গরুর গোশত কি মিস করা যায়? হুজুর কায়দা খেতে বলতেছে বাবা ফেকা কিতাব আরো বলে
80 পৃষ্ঠার তলে মাঝে মধ্যে বেকায়দায় পড়লে বেগুন খাওয়া চলে। এরকম ফতোয়া দেওয়া যাবে? ভাইরা আছেন তো আপনারা? দল হবে কয়টি? দেখেন আমাদের কোন দলে বিচার হবে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাই নাকি? দল হবে 4টি। 1 নাম্বার দল বিনা হিসাবে জান্নাতে যাবে। এই যে কোরআনের তাফসীর বলছি, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরা আমালাহুম, মানুষ দলে দলে বের হবে এই 4টি দলে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাতে, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নামী, 3 নাম্বার হিসাব হবে সহজ, 4 নাম্বার হিসাব হবে কঠিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা বিনা হিসাবে জান্নাতে যাবে? আহলে সুন্নাত ওয়াল আকীদা হচ্ছে কুল্লু নাবিয়্যিন মাসুমুন, প্রত্যেকটি নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলছেন নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটি নবীরা 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। খুশি না বেজার? কিসের খুশি? এই এলাকাতে তো 70,000-এর উপর বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মন খারাপ, ওমরের মন খারাপ নবী বুঝলেন। আর নবীর মন খারাপ কে বুঝে? আল্লাহ। কথা কোন? যে যুবকেরা শাকা খেয়ে মন খারাপ করে নামাজ পড়ে না, কে বুঝে? জোরে কোন? লা তুদরিকুহু আবসারুহু ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কেউ আল্লাহর কুদরত কায়ত্ত করতে পারে না। আল্লাহ সমুদ্রের নিচে বালু কোনা নড়লেও দেখে। আল্লাহু আকবার। হযরত ওমর মন খারাপ, আল্লাহ পাক রুহুল আমিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেছেন, জিবরিল যা নবীকে বলে দে, জান্নাতের 4 ভাগের 2 ভাগ বিশ্ব নবীর উম্মত হবে। ওমর শুনে সব সাহাবী তাকবীর দেয়। ওমর মন খারাপ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবার জিবরিলকে পাঠিয়ে দিল, আমার নবী মন খারাপ করবে, আমি সহ্য করব না। নবীকে বল, নবীর উম্মতেরা জান্নাতের 3 ভাগ বিশ্ব নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ। জিনা করেছো, গুনাহ করেছো, হতাশ হও কেন? আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি, জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একটি রিওয়ায়াতে এসেছে জান্নাতের দল হবে 120টি, যার 80টি নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিনা হিসেবে জাহান্নামে। শুনবেন নাকি? হ্যাঁ বলেন। কারো লাগলে তো দোষ হবে না। না। হাজী সাহেবের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। হাজী সাহেব মসজিদ কমিটির সভাপতি, মাহফিলেরও সভাপতি, তলে তলে ইসলাম বিরোধীদের মদদ দেয়। এরা বাইরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। মুসলমান কিছু মানুষ আছে বলে, হুজুরেরা কেন ইসলাম কায়েম করতে চায়? 1450 বছর আগেকার ইসলাম কি এখন এই ওয়েস্টার্ন কালচারের এই যুগে সমাজকে চলাতে পারে নাকি? পদ্মাও করে, প্রফেসর, হজ উমরা রোজা সব করে, আবার বলে ইসলাম আসলে বাংলাদেশ চলতে পারবে না। হিন্দুরা কি করবে? হিন্দুদের নিরাপত্তা আগে কোরআন দিয়েছে, ঠিক কেন বলে আমার ভাইরা? এই কথা যারা বলে, আল কোরআন ও মুফাসসিরুজ জামান, কোরআন প্রত্যেকটি কালের জন্য ম্যাচুইড কিতাব। কেউ কেউ বলে হুজুরেরা আমাদের 200 বছর পিছনে নিয়ে গেল, এটা ব্যাকডেটেড। আমি বলি যে কথা বললেন মুখে আল্লাহ ফুল দিক, 200 বছর পিছে তো নিয়ে যেতে পেরেছে, আমরা চাই 1450 বছর পিছে নিয়ে যেতে। যে সময় নবীজি সমাজ চলাইছে, খয়রুল কুরুনি কারণী বলেছে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, ওই যুগে যদি নিয়ে যেতে পারি এই বাংলাদেশ 1450 বছর আগে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে হাজী সাহেব তলে তলে ইসলাম বিরোধীদের মদদ দেয়, ওর যদি পাসপোর্ট দিয়ে আলমারি ভরা থাকে, দাড়ি টুপি জুব্বা আতর দিয়ে বেশওয়াক দিয়ে যদি আলমারি ভরা থাকে, আর তলে তলে যদি ইসলাম বিরোধীদের মদদ দেয়, বিচার ছাড়া জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কেমনে? 1 গিলাস, এই যে 1 বোতল পানি, এর ভিতরে যদি 1 ফোঁটা প্রসাব থাকে, কেউ খাবেন না? কেন খাবেন না? ভালোর দিকে তো বেশি না।
খাবেন না, মিনারেল ওয়াটার লেখা আছে তো, খাবেন না? যেমন ভালোর দিকে বেশি এক ফোঁটা প্রসাব থাকার কারণে কেউ গ্রহণ করে না, ঠিক তেমনি দাড়ি টুপি জুব্বা হাজির হজ সব থাকতে পারে, তলে তলে ইসলাম বিরোধীদের মত দেওয়ার কারণে ওর ঈমানও আমার আল্লাহ গ্রহণ করবে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে লক্ষ্য করে আল্লাহ যাদের দয়া করবেন। আর সর্বোচ্চ আমার মনে হচ্ছে 5 মিনিট লাগবে। ভাইরা আছেন তো আপনারা? আল্লাহ যাদেরকে দয়া করবেন এদেরকে আল্লাহ 3 ভাবে ক্ষমা করবেন। জোরে বলেন কয় ভাবে? 1 নম্বরে বান্দার গুনাহ হবে হালকা, নেকি হবে ভারী। ফেরেশতা বলবে কে জান্নাতে দিয়ে, আল্লাহ বলবেন মালিক কিয়ামতের বিচার দিনের মালিক আমি, তুই জান্নাতে দিবি কেন? আমার বান্দা কবিরা গুনার জন্য তওবা করেছে কিন্তু সগীরা গুনাহ আছে। আমার বান্দা জান্নাতে যারা গুনাহ নিয়ে যাবে নেকি ভারী হওয়ার কারণে জান্নাতে যাবে, কিন্তু গুনাহ থাকবে, তওবা করার সুযোগ নাই, এরা জান্নাতে খাঁটি দুধ পাবে না, কর্পূর মিশানো দুধ পাবে। বুঝতেছেন ভাইরা? আল্লাহ পাক বলবেন আমার বান্দাকে আমি দয়া করি, এই বান্দা গুনাহ করেছে, আবার মসজিদে এসে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চেয়েছে, আয় ফেরেশতা তোর নূরের পাখা আমার বান্দার বদির উপর উঠায় দে। বদির উপর যখন উঠায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা এবার তোর পাখাটা নিচু কর। নিচু যখন করবে বাদদালাই উবাদদিল তাবদিলান ফাহুয়া মুবাদদিল, গুনাহ একটা থাকবে না, সব আল্লাহ নেকি বানিয়ে দিবে। নাম্বার 2, বান্দার নেকিও হবে সমান, বদিও হবে সমান। আল্লাহ বলবেন নেকি ভারী হলে জান্নাতি, বদি ভারী হলে জাহান্নামী। আমার রুলস অফ প্রসিডিওরের এটাই লেখা নিয়মের ভিতরে, আমি যদি তোকে এখন জান্নাতে দিই জান্নাতে যেতে পারবি, জাহান্নামে দিই জাহান্নামে যেতে পারবি। আমার বান্দা বান্দারে যা একটা আমল নিয়ে আয়, যদি আনতে পারি জান্নাতে ঢুকায় দিব। বান্দা দৌড় দিয়ে চলে এদিকে। শোনেন, যে জান্নাতি হবে তার পৃথিবীর কোন দিকে তাকানো যাবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যাকটা নেকি নিয়ে আয়, বান্দা দৌড় দিবে। সালাম আলাইকুম। সম্মানিত ভাইরা আমার, বান্দা নেকি পাওয়ার জন্য মার কাছে চলে যাবে। যাওয়ার পরে বলবে জনম দুঃখিনী মা, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, নিজে না পড়ে আমাকে পড়াইছো, একটা আমল দিয়ে দাও মা, আজকে মহা পরীক্ষার দিনে ফেল করব। মা লাথি বুকে দিয়ে বলবে সুকান সুকান, চলে যা, একটা আমল পাবি না। কিসের তুই আমার দুনিয়ার সন্তান, তুই আমার, তো আমার তো দুনিয়াতেই বিবাহ হয় না। বান্দা দৌড় দিয়ে চলে যাবে, বাবার কাছে যেয়ে বলবে বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করেছেন, একটা আমল দেন, জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই কথা বলবে তার বাবাকে, বাবা বুকে লাথি দিয়ে ফেলে দিবে দুনিয়াতে। এই বাবা শুধু নয়, পীর নামক সব বাবা ফেলে দিবে, চলে যাবে ভাইয়ের কাছে। যাওয়ার পরে বলবে ভাই একটা আমল দিয়ে দেন। আপনি বলেছেন দুনিয়াতে তোকে কেউ যদি কিছু না, তোকে দুনিয়াতে কেউ যদি কিছু বলে বলবি আমার বড় ভাই আছে। ভাই বলবে কিসের তুই আমার, কিসের আমার পিছনে হোন্ডা নিয়ে ঘুরেছিস, কে তুই? চিনি না, আমার কোনো ভাই নাই। এই ভাই নয়, শুধু নেতা নামক সব ভাই ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। কেউ কারো নয়, কিসের জিএফ, কিসের বিএফ, কিসের ক্ষমতা, কেউ কারো দিকে তাকাবে না, সব পার হয়ে যাবে। বান্দা চলে যাবে আল্লাহর দরবারে। যাওয়ার পরে এক চোখ এরকম করে আল্লাহর দিকে দিবে, আবার চোখ নিচু নামাবে। আল্লাহ বলবে
একটা নেকি আনতে বলেছি, শুনেছিস? বলে আল্লাহ কেউ দেয় নাই, সব তো পর করে দিয়েছে। যার জন্য এত কিছু করলাম, সেই স্ত্রী, সে মা, বাবা, ভাই, সব পর করে দিয়েছে আল্লাহ। আজকে যদি তুমি পর করে দাও, আমার কি হবে বলো তো আল্লাহ? আল্লাহ বলবে তুই কি চাস? বলছে আপনার রহমত চাই। বলছে তো আমি আল্লাহর রহমতের দরিয়ায় তোর চোখের চাহনি চোষ মেরে দিয়েছে। এই ফেরেশতা যা, ডান দিকে যে দেখ আমার বান্দার গুপ্ত ঘর রেখে দিয়েছে। আমি গভীর রাতে নাপাক হয়েছে, তাড়াতাড়ি ফরজ গোসল দিয়েছে, ওযু করেছে, ঢিলা কলুক ব্যবহার করেছে, গোপন আমল আমি গোপন করে দিয়েছি। আমার বান্দার ওগুলো নেকির পাল্লায় উঠায় দে, বান্দাকে জান্নাতে দিয়ে দে। সুবহানাল্লাহ। নাম্বার 3, বান্দা বদির কালো পাল্লা ভারী হবে, জাহান্নামে চলে যাবে। এক পা সামনে দিবে, দুই পা পিছনে আসবে। আল্লাহ বলবে এই পিছনে তাকাস কেন? আমার ভাইরা, যদি কোনো বাবা সন্তানকে রাগ করে বের করে দেয়, সন্তান যদি বাইরে যে বারবার পিছন দিকে তাকায়, বলে তোকে বের করে দিলাম, পিছনে তাকাস কেন? যা। আবার এক পা সামনে দিয়ে দুই পা, এই তাকাস কেন? যা। আবার এক পা সামনে দিয়ে দুই পা পিছনে। বাবা মনে সকল জোশ লেগে যাবে, দয়া হবে, বলবে এই বেয়াদব, কথা শুনিস না? দা বাড়ির মধ্যে ঢোক, যা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলবে এই কি চাস? এত কিছু তাকাস কেন? বলছে আল্লাহ তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। আমার গুনাহ সপ্তম আকাশ পরিমাণ হতে পারে, কিন্তু তোমার ক্ষমা তার চেয়ে বড়। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে আমার ফেরেশতা দেখ, আমার বান্দা গোপন দান করেছে, ডান হাত দিয়েছে, বাম হাত দেখে নাই। আমি গোপন দান আমার সিংহাসনের নিচে রেখেছি। কালো কালো মেঘ হয়ে উড়ে আসবে, বান্দার নেকির পাল্লায় পড়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে, বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। নাম্বার 4, হিসাব হবে, হিসাব হবে কঠিন। শুনবেন না? একবারে শেষ, 1 মিনিটে শেষ করে দিব। এই উদাহরণটা আমার ভাইরা, আল্লাহ বলেন এই বান্দা তোকে ইসলামী আন্দোলনের কর্মী হতে বলেছিস, কেন হসনি বল? এই বান্দা তোকে নামাজ পড়তে বলেছি, নামাজ কেন পড়িস নাই বল? তোকে মাহফিল শুনতে বলেছি, তুই মাহফিলে বাধা দিস কেন বল? তোকে পর্দা করতে বলেছি, তুই পর্দা করিস নাই কেন? রোজা করিস নাই কেন বল? তোকে ইসলামী আন্দোলন করতে বলেছি, অবৈধভাবে টাকার মোহে পড়ে ইসলাম কায়েম হোক, এটা চাস নাই কেন বল? বলতে দেরি বান্দার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। কোরআন বলছে, কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেক কাজ যদি করে থাকে ছোট ছোট, আকাশ দিয়ে সবগুলো উড়বে, হাত দিয়ে ধরে নিবি। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি খারাপ কাজ করে থাকে, চোখের ইশারা দিয়ে যদি বলকে ফেলে দে, মাহফিল বন্ধ করে দে, ওর ডান পাশ বাম হাত ধরে আল্লাহ ফেরেশতা এক শান্তি মারবে, হাতের জয়েন্ট খুলে যাবে। এত ক্ষমতা কিসের? মরলে তোর পেট ফেটলে তোর পেট দিয়ে ময়লা বের হয়, তোর ক্ষমতা কিসের? হাত যখন ঝাঁকি দিবে, হাতের জয়েন্ট খুলে যাবে। দুই শ্রেণীর দুটি মাখলুকাতের মার হাতের জয়েন্ট খুলে দেয়। একটা হচ্ছে ফেরেশতা, মুসা নবীর থাপ্পড় মেরেছে, স্পট ডেট হয়েছে নবীরা। আর 2 নাম্বার ফেরেশতারা, যারা খারাপ মানুষ হবে, মাহফিলে বাধা দিয়েছে, এদের মৃত্যুর সময় 50টি ফেরেশতা নিয়ে আসবে আজরাইল, এমন মার মারবে হাত পায়ে জয়েন্ট খুলে যাবে, লাভ দোয়ালে তেমে বলবে আমাকে আসতে দাও। একবার হাতের জানতি খুলে দিয়ে সেন্টি মেরে কলিজা দিয়ে ঢুকে পিঠ দিয়ে টেনে বের করে বলবেন হুজুর মৃত্যু হবে না? মৃত্যুকে আল্লাহ মৃত্যুকে কুরবানি দিয়ে দিবে জান্নাত জাহান্নামের মাঝখানে। আল্লাহু আকবার বলেন। বাম হাতে আমলনামা দিয়ে দে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। 70 হাত বেরিজ লাগায় টেনে হিসলে ওই বেয়াদবকে জাহান্নামে পৌঁছায় দিবে।